হার্স নিউজের খবরের জেরে দুজনকে আটক করা হলো। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের একজন লটারি বিক্রেতা এবং মহিপুর এলাকা থেকে একজন লটারি টিকিটের বিক্রেতাকে আটক করেছে রায়গঞ্জ থেকে এসে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা। তারা আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কোথায় থেকে এই ধরনের জাল টিকিট বিক্রি করছিলেন। 27 মেতে আমি জাল লটারি টিকিটের খবর করেছিলাম এবং 28 মেতে জেলা প্রশাসনের আধিকারিকদের উদ্যোগে মূলত অভিযান চালানো হয় এবং দুজন লটারি বিক্রেতাকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, খুব দুঃখ লাগছে, যারা টিকিট বিক্রি করছে পেটের দায়ে তারা বিক্রি করছে, তারা হয়তো এই অরিজিনাল টিকিট ডিয়ার লটারি অরিজিনাল টিকিট বিক্রি করে পার্সেন্টেজ খুব কম পায়, সেখান থেকে একটু বেশি এই জাল টিকিট বিক্রি করে পার্সেন্টেজটা বেশি পায়, যার কারণে পেটের কারণে কিন্তু তারা টিকিট বিক্রি করে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন থাকছে, এই জাল হোক অরিজিনাল হোক যে টিকিটই হোক, সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে ডিয়ার লটারি থেকে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা স্ক্রিনে দেখুন। 28 তারিখে 3 বার খেলা পরিচালনা করানো হয়েছিল, সেখানে 1 বার কোটি টাকা পুরস্কার আনসোল্ড টিকিটের উপরে হয়েছে। এনি সরাসরি কোটি টাকা পুরস্কার দেওয়ার নাম করে লটারি কোম্পানিগুলো চিটিং করছে, একইবারে জালিয়াতি করছে। যারা টিকিট কাটছে তাদেরকে কোটিপতির স্বপ্ন দেখানো হচ্ছে এবং কোটি টাকা পুরস্কার দেওয়ার নাম করে কোটি টাকা আনসোল্ড টিকিটের উপরে দিয়ে দিচ্ছে। সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। যার টিকিট নাম্বার রয়েছে 28 তারিখে রাত্রে 8টার সময় যে খেলাটি হয়েছিল, তার টিকিট নাম্বার রয়েছে 99K25840। সেখানে কোটি টাকার পুরস্কার আনসোল্ড টিকিটের উপরেই হয়েছে। বিকাল 6টার সময় যে খেলাটি হয়েছিল সেখানে কোটি টাকার পুরস্কার সোল্ড টিকিটের উপরেই হয়েছে, যার টিকিট নাম্বার রয়েছে 95833726। এখানে এবং দুপুর 1টার সময় কোটি টাকার পুরস্কার সোল্ড টিকিটের উপরে হয়েছে, যার টিকিট নাম্বার রয়েছে 95A33726। প্রিয় দর্শক, এইভাবে ডিয়ার কোম্পানি কোটি টাকার পুরস্কার স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে কয়েক কোটি টাকা এ রাজ্য থেকে নিয়ে যাচ্ছে। আর পুরস্কার দেওয়ার নাম করে 1 থেকে 2 কোটি টাকা পুরস্কার দিচ্ছে, বাদ বাকি টোটালটাই গটআপ গেম চলছে। তাই দর্শকরা যারা টিকিট কাটছেন সাবধান হয়ে যান। টিকিট কেটে কোনোদিন কোটিপতি হতে পারেন না। যারা হয়েছে খুব কম পার্সেন্টেজ, অনেক কোটি কোটি মানুষ টিকিট কাটার পরে যে হারে তো দেখতে পাচ্ছেন, প্রতিনিয়ত আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন কী হারে চিটিং হচ্ছে, লটারি কোম্পানি চিটিং করছে। তারা একেবারে সাবধান হয়ে যান। এবং আমি বলবো, যারা টিকিট বিক্রি করে সংসার যাদের চলছে তারাও সাবধান হন। আপনার এলাকার বাসিন্দাদেরকে আপনারা ঠকছেন কোটিপতি নাম করে, এবং আপনাদের যে মালিক রয়েছে নাগরাজ, এই ডিয়ার কোম্পানি যে মালিক রয়েছে তিনি কিন্তু চিটিং করছে, আপনাদের মাধ্যমে কিন্তু চিটিংটা করিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। আপনাদেরও পজিশন কিন্তু ভালো না, আপনারা টিকিট বিক্রি করছেন, আপনাদের ইনকামও ঠিকঠাক হচ্ছে না। বুঝতে পারছি, আপনাদেরকে ধীরে ধীরে এখান থেকে সরে যান এবং অন্যান্য ব্যবসা থেকে যুক্ত হয়ে যান। আমার চ্যানেলের পক্ষ থেকে আবেদন থাকছে, এক না একদিন টিকিট বন্ধ করতে বাধ্য হবে ডিয়ার লটারি কোম্পানি। যে হারে জালিয়াতি করছে, যেভাবে জাল টিকিট বন্ধ হয়েছে, আগামী দিনে আমার দর্শক সচেতন হয়ে যান যদি আপনারা, তাহলে আগামী দিনে ডিয়ার লটারি টিকিট বন্ধ করতে কোম্পানি বাধ্য হবে। যে হারে চিটিং করছে জানেন আপনারা, পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শুরু হওয়ার আগে ডিয়ার লটারি কোম্পানির 9,000 টাকার পুরস্কারের ঘরটি সরিয়ে দেওয়া হয়েছিল। এবং যা মনে হচ্ছে যারা টিকিট বিক্রি করছেন, যারা কিনছেন, তাদের সন্দেহ এই সমস্ত টাকাটি কোনো না কোনো রাজনৈতিক দলের পিছনে খরচ করা হয়েছিল। ঠিক ভোট শেষের দিকে তারপরে 9,000 টাকার পুরস্কার পুনরায় চালু করা হলো। তার মানে টিকিটের দাম কিন্তু কমেনি, কিন্তু কোটি টাকার পুরস্কার কমিয়ে দেওয়া হয়েছিল। তাহলে ভাবুন আপনারা কী হারে ডিয়ার লটারি কোম্পানি চিটিং করছে, সাধারণ মানুষকে পুরস্কার দেওয়ার নাম করে পুরস্কার কমিয়ে দিচ্ছেন, টিকিটের দাম তো কম করছেন না। আপনারা সোল্ড টিকিটের উপরে খেলা পরিচালনা করাচ্ছেন না, আনসোল্ড টিকিটের উপরে খেলা পরিচালনা করাচ্ছেন, মিডিলের ঘরগুলো খেলছে না।
ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার, থার্ড পুরস্কার, ফোর্থ পুরস্কার, একেবারে নাজেহাল। যারা টিকিট বিক্রি করছে তাদেরও সংসার ঠিকঠাক চলছে না, আর যারা কিনছেন তারা তো বুঝতেই পারছেন, তারা তো একেবারে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই সাবধান হয়ে যান, সতর্ক থাকুন। ভালো লাগলে একবার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সমস্ত দর্শককে ধন্যবাদ।